হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউনে স্বাগত। আজকের বিষয় হচ্ছে যে কোনো প্রবাসী বা আপনি বিদেশে ঘুরতে গেছেন, তখন যদি আপনি কোনো মোবাইল কিনে থাকেন, সেই মোবাইল রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। বিদেশ থেকে আপনি কিভাবে মোবাইল এনে বাংলাদেশে রেজিস্ট্রেশন করবেন, কমপ্লিট গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। বিদেশ থেকে 3 ক্যাটাগরির মোবাইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম হচ্ছে বিদেশ থেকে ক্রয়কৃত, অর্থাৎ আপনি বিদেশ থেকে যে মোবাইল কিনেছেন, অর্থাৎ কোনো প্রবাসী বা আপনি বিদেশে ঘুরতে গেছেন, তখন যদি আপনি কোনো মোবাইল কিনে থাকেন, সেই মোবাইল রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম ডকুমেন্টস হচ্ছে ক্রেতার পাসপোর্টের ফটোকপি। যে পাসপোর্টের যে পাতার মধ্যে আপনার ছবি এবং তথ্য রয়েছে, এই পাতাটার ফটোকপি। আপনি যে মোবাইল ফোন কিনেছেন তার যে ক্যাশ মেমো, সেই ক্যাশ মেমোর কপি। আপনি যে ইমিগ্রেশন পার হয়েছেন সেই ভিসা, অর্থাৎ পাসপোর্টের মধ্যে যে ভিসার ফেজটা আছে, যেহেতু ইমিগ্রেশন পার হওয়ার প্রমাণ আছে, সেটা। এই 3টা জিনিস দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই 3টা জিনিস নেir এর ওয়েবসাইটে দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 2টি মোবাইল পর্যন্ত। যদি মোবাইল 2 এর বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স পেমেন্টের রসিদ লাগবে, অর্থাৎ 3টি বা তার বেশি মোবাইলের ক্ষেত্রে ট্যাক্স পেমেন্টেরও রসিদ লাগবে। ক্রয়কৃত মোবাইলের ক্ষেত্রে এই 4টি জিনিস আপনার লাগবে। ক্রয়কৃত মোবাইলের পরে দ্বিতীয় বিষয় হচ্ছে উপহারপ্রাপ্ত। আপনাকে কেউ বিদেশ থেকে মোবাইল পাঠিয়েছে, সেক্ষেত্রে আপনি সেই মোবাইল কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য যে ব্যক্তি আপনাকে মোবাইল পাঠিয়েছে তার পাসপোর্টের ফটোকপি, অবশ্যই যে পাতার মধ্যে ছবি এবং তথ্য সম্বলিত রয়েছে সেই পাতার ফটোকপি, এবং ক্যাশ মেমো। মোবাইল যে কিনেছে বৈধভাবে তার ক্যাশ মেমো ছবি। আর আরেকটা জিনিস হচ্ছে এয়ার মেইলে, অর্থাৎ আপনি দেশের বাইরে থেকে যদি অনলাইনে অর্ডার দিয়ে মোবাইল কিনে থাকেন, সেক্ষেত্রে অনলাইন অর্ডারের কপি এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সবগুলোর ক্ষেত্রেই 2টির বেশি কিনতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে 56% পর্যন্ত। এটা হচ্ছে যে আপনি বিদেশ থেকে মোবাইল কিভাবে এনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আরো কিছু তথ্য ফলো করতে হবে, অর্থাৎ মোবাইল আসার সাথে সাথে আপনার যখন বাংলাদেশে কোনো সিম মোবাইলের মধ্যে ঢুকাবেন, সেক্ষেত্রে আপনার কাছে BTRC থেকে মেসেজ আসবে যে আগামী 10 দিনের ভিতরে রেজিস্ট্রেশন করার জন্য নেir এর লিঙ্ক দেওয়া থাকবে। ওই 10 দিনের ভিতরেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা এখন পর্যন্ত BTRCর রুলস। তো আপনি মোবাইল আনার বাংলাদেশের নেটওয়ার্কে ইন করার পরে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি চাইলে দেশের বাইরে থেকে যে রেজিস্ট্রেশন করবেন সেটা পারবেন না। হ্যাঁ, একটা সিস্টেম পারবেন যে দেশের মধ্যে কেউ আপনার কোনো রিলেটিভ এনে সেটা নেটওয়ার্কের মধ্যে ইন করেছে, আপনি দেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন করতেছেন পাসপোর্ট বা ক্যাশ মেমো দিয়ে, সেটা আপনি করতে পারবেন। বাট মোবাইলে সিম লাগানো ছাড়া, নেটওয়ার্ক আসা ছাড়া সেই মোবাইল কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না। আর দেশের মধ্যে যারা আছেন তারা তো আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনবেন না। নতুন মোবাইল ফোন কেনার সময় অবশ্যই imei স্ট্যাটাস চেক করে নেবেন। imei স্ট্যাটাস কিভাবে চেক করবেন, ভিডিও আই বাটনে দেওয়া আছে, সেটি দেখে নেবেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে বিদেশ থেকে পাঠানো বা বিদেশ থেকে আনা মোবাইল কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি কমপ্লিটলি এই ভিডিওতে দেওয়া আছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও আবার কথা হবে। আসসালামু আলাইকুম। মোস্ট প্রবাবলি আপনি একজন